পিঠা নিয়ে এসছো, তুমি কি এত পিঠা খাবো? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শোয়েব ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি। জি আলহামদুলিল্লাহ। কি শোয়েব ভাই, তাহলে পড়াটা চলুন শুরু করে দিই। আজকে না আমাদের খুব নেটওয়ার্ক মানে আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে বুঝলেন, মাগরিবের পর থেকে না একটাও ক্লাস হয়নি বুঝলেন। তো কখন কম্পিউটার বন্ধ হয়ে যাবে কিছু হুম। বলার নেই, সেই জন্য খুব তাড়াতাড়ি আজকে সবকটা পড়িয়ে দেবো বুঝলেন শোয়েব ভাই। আজকে খুব প্রবলেম জি হচ্ছে, মানে জি। আমাদের যখন তখন কম্পিউটার লাইন চলে যাচ্ছে, আজকে লোড লোড টানতে পারছে না। তাহলে সবক নাম্বার এক এটা। আচ্ছা আচ্ছা, সবক নাম্বার কত হবে, 10 না কত হবে সবক নাম্বার শোয়েব ভাই? জি, ব্যাক হয়ে যাচ্ছে এরকম। জি। জি বলেন। দেখতে পাচ্ছেন ও আপনারা অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে। অটোমেটিক ব্যাগ হয়ে যাচ্ছে, কোনটা ব্যাগ জি হয়ে জি যাচ্ছে? জি জি। কোনটা ব্যাগ হয়ে যাচ্ছে না না, অটোমেটিক? ক্লাসটাই ব্যাক হয়ে আবার রিস্টার্ট হচ্ছে। আপনার অ্যাপ? জি 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 জি। আচ্ছা, দাঁড়াচ্ছে না এখনো? এখন এখন এসে গেছে। এখন সব ঠিক আছে। ও আচ্ছা তাহলে। অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেয়, ব্যাক হয়ে আবার চালু হয়ে যায়। আচ্ছা, সবক নাম্বার 9 জি থেকে চালু হবে কি আজকের? জি লিনের জি। পড়া হয়ে গিয়েছে, পড়া ছিল তো। লিন 2টি পড়া হয়ে গিয়েছিল। জি 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 জি। আচ্ছা, কালকের লিনের পড়া বোঝাচ্ছিলাম তাই না? ও কালকে তো দোয়া হয়েছে। তো জি। এই লিন পড়া হয়ে গিয়েছে। কালকে হরুপে দেওয়া হয়েছিল। হরুপে লিন 2টি, ওয়াও লিন ইয়ালিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবত থাকলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে যাবত থাকলে ইয়ালিন, এটা পড়া হয়ে গিয়েছে, পড়া দেওয়া হয়েছিল। জি 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 জি। আচ্ছা, তার মানে এটা সবক ছিল পড়া তাই দেওয়া তো? হয়েছিল। পড়া দেওয়া হয়েছিল, পড়া নেওয়া হয়নি এখনো তাই তো শোয়েব ভাই? জি, এগুলো হয়ে দু পেজ, দু পেজ ছিল। এটা পড়া ছিল, দুজে দুপেশ ছিল পড়া। হ্যাঁ, এগুলো নিয়ে সব নিয়েই পড়তে বলেছিলেন। জি আচ্ছা আচ্ছা। জি জি এখান থেকে তাহলে পড়া শুরু হবে, সবক নাম্বার 11। জি আচ্ছা তাহলে সবক নাম্বার 11 তাই তো? জি জি। সবক নম্বর 11। আচ্ছা, সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার, ঠিক আছে? নুন সাকিন এবং তানবিনের ইজহার। আচ্ছা, এখানে দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, হুরুফে হালকি 6টি অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। বুঝলেন? নুন সাকিন, জি নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে নুনের ওপর সাকিন কিংবা তানবিন, দুজাবর দুজে দুপেশকে তানবিন বলে তাই না? জি জি। তানবিন কিংবা নুন সাকিনের পরে যখন এই হুরুফে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর আসবে, এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয় তাই না? জি আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? এই তো। জি শামসের আলী ভাই, মাশাআল্লাহ চলে এসেছেন। শ- শামসের আলী ভাই, আজকে সবক শুরু হচ্ছে, সবক নাম্বার 11 তাই না? নুন সাকিন এবং জি তানবিনের ইজহার। তো নুন সাকিন, নুন সাকিন অর্থাৎ যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। অথবা তানবিনের দুজাবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কিংবা তানবিনের পরে পরের অক্ষর হুরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে আসে, বুঝলেন? নুন সাকিন কিংবা জি তানবিন কিংবা নুন সাকিনের পরে এই 6টি অক্ষর আসলে, এর মধ্যে হতে 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলে, তাহলে নুন সাকিন কিংবা তানবিন অর্থাৎ ওই যে নুন সাকিন কিংবা তানবিনটাকে বিনা গুণনায়, কোনো গুণনা হবে না, স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে।
স্পষ্ট করে পড়তে হবে, তাড়াতাড়ি নয়, স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝলেন? জি। আচ্ছা, যেমন এখানে দেখতে পাচ্ছেন তৈরন আবাবিলা। আচ্ছা, তৈরন আবাবিলা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তয়বন আবা মিলে বিলা। দেখেন, বিলে। তয় ইয়া জবর তয়, তয় ইয়া জবর তয়, র দু জবর রন, তয় জবর তয়রন, তয়রন। হামজা জবর আ, তয়রন হামজা আ। জবর আ, তয় এই যে হামজা তানবিন আছে জবর না, রয়ের উপরে তো তানবিন আছে তাই না, আ। তানবিনের পরে হ্যাঁ। হামজা আছে দেখতে পাচ্ছেন, আর উপরে এই হামজা জি। আছে, এই সে হরুফ, হুম। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এই সে হামজা এসছে তানবিনের পরে, বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এখানে যেই কায়দাটা বললো সেই কায়দাটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। নুন তানবিন, এখানে বলে যে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তো এখানে তানবিন তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাহলে তয় আজবর তয়, র দুজবর রন, তয় রন, হামজা জবর আ, তয় রন আ, বা আলিফ জবর বা, তয় রন আবা। এটা আলিফ মাদ্দা সেই জন্য একালিফ টান হচ্ছে, বা ইয়াজের বি, ইয়া মাদ্দা সেই জন্য একালিফ টান হচ্ছে, তাহলে তয়রন আবাবিলা, লাম জবর লা। বুঝতে পেরেছেন? জি। তয়রন আবাবিলা। তয়রন আবা বিলে। বি- বিলা। তয়রন আবা বিলে। হ্যাঁ, এই আবা টান হবে, বা আলিফ টান হবে। শামশের আলী ভাই, বা। শোয়েব ভাই, দুজনে দেখবেন, দুজনে ভালো করে বুঝবেন, বুঝলেন? আজকে টাইম শর্ট সেই জন্য, মানে টাইম শর্ট না, টাইম ঠিক আছে, কিন্তু যে কোনো প্রকার যে কোনো সময় কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে, ওই জন্য আমি আপনাদের একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, বুঝলেন? আচ্ছা দেখুন, ঠিক আছে। জিম। জিম জবর জুরুফিন জা। হারিন, জুরুফিন হারিন, জিম পেশ জু, জিম। র পেশ জিম রু, পেশ জু জুরু, রপেশু। জুরু। ফাদ উজের ফিন, জুরুফিন। হাফেজে। হাফেজ ফুরু পিন। হ্যাঁ, হা আলিফ হাফ। জবর হা, হাফ। জুরুফিন জবর হা। হা, ফুরু রদুজের রিন, ফিন রজেরি। রদুজের রিন, ফুরু ফিন রজেরি। হারিন। ফারাহারি। কি? ফা। আচ্ছা, আমার পড়াটা আপনারা প্রথমে শুনে নেন, না হলে কথা বলে আমার পড়া বুঝতে পারবেন না। জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরু ফিন, হা 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 আলিফ জুরু জবর ফিন। হা, জুরু ফিন হা, রদুজের রিন, জুরু ফিন হারিন। জুরু ফিন। শামশের আলী ভাই, আপনি মাইকটা বন্ধ করেন, আমি পড়ছি, প্রথমে শুনে নেন, ঠিক আছে, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পেরেছেন কিনা আপনাদের জিজ্ঞাসা করব। তো যাই হোক, জিম পেশ জু, র পেশ রু, জু রু, ফা দুজের ফিন, তাহলে ফায়ের নিচে দুটো দুজের আছে, দুজের মানে তানমিন, তানমিনের পরে হা এসছে, এই যে হরফে হালকির এই যে হামজা হা, এই হাটা এই এসছে, তাহলে এখানে ইজহার পড়তে হবে, বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে, জুরুফিন হারিন। আর তারপর দেখেন, ইয়াউমা ইজিন আ, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ই জিন, আইন জবর আ, ইয়াউমা, ইয়াউমা ইজিন আ, এই দুজে তানবিন, তানবিনের পরে আইন এসছে দেখতে পাচ্ছেন, এখানে আইন এই এই আইনটা এই এসছে, ইয়াউমা ইজিন আ, লাই, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইজিন আলাই, হা আলিফ জবর হা, ইয়াউমা ইজিন আলাই হা। বুঝতে পেরেছেন? এটা হলো তানবিনের, তানবিনের উদাহরণ দিল। এবারে নুন সাকিনের উদাহরণ নিচে আসছে দেখেন। আচ্ছা, নুন সাকিনের উদাহরণ এখানে দেয়নি। ও নুন 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 সাকিন কিংবা তানবিন যে কোনো একটা আসলে হবে, বুঝলেন? এখানে যেমন তানবিন এসছে, এখানে ধরো নুন সাকিন এলো, কথা বলছি, আমি আপনাকে লিখে দেখিয়ে দিচ্ছি।
যেমন এখানে আইন এসছে, এখানটা আমি এটা বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা। এখানে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এখানে আমি আচ্ছা নুন নুন সাকিন করে দিচ্ছি। যেমন প্রথমে আহ, আলিফ দিচ্ছি, প্রথমে আলিফ দিচ্ছি। এখানে প্রথমে আলিফ দিচ্ছি, আলিফের উপরে জাবার দিচ্ছি। আর তারপর এখানে নুন, একটা নুন দিচ্ছি, নুনের উপরে সাকিন দিচ্ছি। নুনের উপর সাকিন দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? একটু হয়তো দেখতে প্রবলেম হবে, একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, ওখানে তানবিন আসা, তানবিন যদি না এসে যদি ওখানে নুন সাকিন আসতো, তাহলে কিন্তু ওটা ওটা ফের এই ইজহারি হতো, তাই না? যেমন এখানে দুজের এসছে, তানবিন এসছে। এখানে ধরুন একটা নুন আছে, এখানে একটা নুন আছে, সেই নুনের উপরে সাকিন আছে। তাহলে নুন সাকিন থাকলেও, নুন সাকিনের পরে আইন আসলেও যে কায়দা হবে, এই তানবিনের পরে আইন আসলেও সেই একই কায়দা হবে, তাই না? তো ভাই, তাহলে এর পরের কায়দাটা কি আছে? সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইখফা। আচ্ছা, আজকে ইকফা দেবো না, আজকে শুধু একটাই পড়া থাক, ঠিক আছে? কারণ তানভীর নুন এবার মাইকটা চালু করেন, আমি আপনাদের কয়েকটা কথা বুঝিয়ে দিই, মাইকটা চালু করেন এবারে। শোয়েব ভাই, মাইক চালু করেন। জি বলেন। জি, যেটা বলছিলাম, নুন সাকিনের মোট চারটি কায়দা, বুঝলেন? দুজনে শোনেন। নুন সাকিনের নুন সাকিনের চারটি কায়দা টোটাল। মোট চারটি কায়দা নুন সাকিনের। নাম্বার এক, ইজহার, ঠিক আছে? যেটা এখানে এসছে, এখানে এই যে কায়দাটা এসছে, আহ আগে কি, এই দেখেন ইজহার। এই যে নুন সাকিন এবং তানবিনের ইজহার, নুন সাকিন এবং তানবিনের চারটি কায়দা। চারটি কায়দার মধ্যে প্রথম কায়দা হলো ইজহার, যেটা এখন এসছে আপনার সামনে আছে। এটা হলো ইজহার। তানবিন নুন সাকিনের চারটি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। বুঝতে পেরেছেন? তাহলে নুন জি। সাকিনের নুন সাকিনের কটা কায়দা? চারটে। চারটি কায়দা। নাম্বার এক ইজহার, নাম্বার দুই ইকফা, নাম্বার তিন ইকলাব, নাম্বার চার ইদগম। বুঝতে পেরেছেন? তানবিন বা নুন সাকিনের হুম। চারটি কায়দা। তো চারটি কায়দার মধ্যে সর্বপ্রথম কায়দা যে ইজহার, আজকে সেই ইজহার পড়াটা হলো, ঠিক আছে? এই ইজহার কায়দাটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কালকের ইনশাল্লাহ হবে ইকফা, তারপরে হবে ইকলাব, তারপরে হবে হ্যাঁ। ইদগম। বুঝতে পেরেছেন? তো জি। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তো ইজহার, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর। নুন সাকিন কিংবা তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, এই 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হয়। যেমন তয়রন আবাবিলা, জুরুফিন হারিন, ইয়াউমা ইজিন আলাইহা। এই তানবিন এসছে, তানবিনের পরে হামজা এসছে, এখানে এই যে হামজা এসছে এখানে। তানবিনের পরে হামজা এসছে, ইজহারে হয়েছে, ঠিক আছে? এটাকে বলে ইজহারে হালকি। তো এখানে তানবিনের পরে হা এসছে, এই যে হা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন তানবিনের পরে আইন এসছে, এখানে আইন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কাল জি আ- জি। আজকে তাহলে সবকটা এই পর্যন্ত থাকবে। তো কালকে পিছনে তাহলে যে সবকটা দিয়েছিলাম, সেই সবকের আজকের পড়াটা নিয়ে নি তাহলে, তাই না? এখানে এখন অনেক টাইম বাকি আছে। আচ্ছা, সবক নাম্বার আহ কোথা থেকে পড়া ছিল? 9 থেকে পড়া ছিল না 10 থেকে পড়া ছিল ভাইজান?
নয় থেকে। 9 থেকে। আচ্ছা, তাহলে হুরুফে লিন কয়টি বলেন? হুরুফে লিন কয়টি? শোয়েব ভাই, আপনি প্রথমে বলেন হুরুফে লিন কয়টি? দুইটি। 2টি। আচ্ছা, আহ, উম, দুইটি। শামশের আলী ভাই, আপনি বলেন হুরুফে লিন কি কি? 2টি হুরুফে লিন কি কি বলেন? দুইটি লিঙ্গ হরফে বলে দুইটা জবর থাকলে দুইটা লিঙ্গ বলে না। জি না। যে যেমন দেখেন, হুরুফে মাদ্দা হলো 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তেমন হুরুফে লিন হলো 2টি। সেই 2টি কি কি বলতে পারবেন? জি। না। আচ্ছা, জি। শোয়েব ভাই, আপনি বলেন 2টি হুরুফে লিন 2টি কি কি? জি। ওয়াওলিন ইয়ালিন। আচ্ছা, শামশের আলী ভাই শুনে নেন, এটা শুনে ইয়াদ করে নেন। হুরুফে লিন আমি যখন জিজ্ঞাসা করব হুরুফে লিন কয়টি, আপনি তখন বলবেন হুরুফে লিন হলো 2টি। হুরুফে লিন 2টি কি কি? ওয়াউলিন এবং ইয়ালিন, ঠিক আছে? হুরুফে লিন 2টি, ওয়াউলিন এবং ইয়ালিন। বুঝতে পেরেছেন? ওয়া ওয়া ওয়ালিদ ওয়াউলিন এবং ইয়াইলিন। ওয়ালিং ইয়ালিদ। হ্যাঁ, হুরুফে লিন 2টি, ওয়াউলিন, ইয়ালিন। জি। জি। আচ্ছা, এটা যেমন দেখেন, হুরুফে লিন, হুরুফে লিন কেমন পড়তে হয়? হুরুফে লিন কেমন ভাবে পড়তে হয় শোয়েব ভাই? শোয়েব ভাই? হামজা ওয়াও জবর আও, বা হ্যাঁ, ওয়াও জবর বাও। আমি জি জি। বলছি। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর নরম আওয়াজে হাম পড়তে হয়। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞাসা হামজা করছিলাম শোয়েব ভাই, হুরুফে লিন হামজা কেমন ওয়া পড়তে জবর হয়? ওয়াও। হামজা ওয়া জবর ওয়াও, বা নরম ওয়া আওয়াজে জবর পড়তে হয়। ওয়াও। হ্যাঁ, হুরুফে লিন নরম আওয়াজে পড়তে হয়। যেমন হামজা ওয়াও জবর আও। বা ওয়া জবর বাও। জি, জি। শামশের ভাই, আপনি তা পড়েন, এখান ওয়া থেকে পড়ে যান, পড়েন। বা ওয়া জবর বাও, তা ওয়া জবর তাও, সা ওয়া জবর সাও, যা জিম ওয়া জবর যাও, হা ওয়া জবর হাও, খ ওয়া জবর খও, দাল ওয়া জবর দাও, জাল ওয়া জবর যাও, র ওয়া জবর রও, যা ওয়া জবর যাও, সিন ওয়া জবর সাও, সিন ওয়া জবর সা, সোয়াত ওয়া জবর সা, সদ আওয়াজ দত জবর ওয়া সও। জবর সদ আওয়াজ সত ওয়া জবর সও। জবর স, সোয়াত ওয়া জবর স, দত ওয়া জবর ওয়াও, দদ আওয়াজ ত জবর দও। ওয়া জবর দত দদ ওয়া আওয়াজ জবর জবর দও। দাও, দদ আওয়াজ জবর দও। দত ওয়া জবর দ ওয়া জবর দ, দত ওয়া জবর দও, ত হ্যাঁ, ওয়া জবর তও, জ ওয়া জবর জ, আইন ওয়া জবর আও, গইন ওয়া জবর গও, ফা আ- ওয়া জবর ফাও। আচ্ছা, শোয়েব ভাই কিছু, শোয়েব ভাই কিছু পড়ো। শোয়েব ভাই, আপনি কিছু পড়েন। জি। ফাও, ফাও ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কও, কাফ ওয়াও জবর কও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, ইয়া, ইয়া ওয়াও জবর ইয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো হরফে লিনের এই যে 3 অক্ষরের যে মস্ক, এই মস্কটা পড়েন প্রথম। শোয়েব ভাই, আপনি প্রথম পড়েন, এখান থেকে পড়েন। হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, আও ফি। জি, তারপরে পড়েন। হা ওয়াও জবর হাও, লাম জবর লা, হাওলা। আচ্ছা, তারপরে পড়েন। সদ ওয়াও জবর, সদ ওয়াও জবর সও, মিম পেশ মু, সও মু। আচ্ছা, শামশের ভাই, আপনি লাস্টেরটা পড়েন তো, শামশের ভাই। সিন ওয়া জবর অ, ফা, ফা পেশ, ফা জবর ফা, ওয়া ফা। সিন ও জবর সও। সিন ওয়া জবর স, ফা ফা জবর জবর ফা। ফা, সও ফা। ওয়া জবর, ওয়া জবর ওয়া না, এটা ওয়া, ফা। ফা 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 জবর ফা।
সিন ওয়া ফা। হ্যাঁ, সাউফা, সিন অফা না, সাউফা, সিন অ জবর সাউ, ফা জবর ফা, সাউফা। সাউফা। জি, সিন ওয়া জবর আ, ফা জবর ফা। সাউফা। সাউফা। জি, খেয়াল রাখবেন। আচ্ছা। আঙ্গে তো আহ, ফের মুখ গোড়া থেকে ফের আসতে লাগবো। জি জি, শোয়েব ভাই আপনি একটু বেশি করে আপনি বেশি করে একটু মেহনত করবেন। ঠিক আছে শোয়েব ভাই। এই শামশের ভাই, শামশের ভাই, সরি শামশের ভাই। আচ্ছা, জি জি। দুজনেই মেহনত করবেন, কিন্তু শামশের ভাই একটু বেশি করে করার চেষ্টা করবেন। আচ্ছা, এই ইয়ালিন ওয়াউলিনের উপরে যেটা পড়লেন এগুলো ওয়াউলিনের মেসাল হয়ে গেল, তাই না? এই যে ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার ওয়াউলিন, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজা ওয়া যাবার আও ফি, ফাজের ফি আও ফি, ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার ওয়াউলিন। এই হাউলা হা, ওয়াও ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার ওয়াউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সৌমু, ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার ওয়াউলিন, তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজে। সাউফা, সিন আওয়াজ যাবার সাউ, ফা যাবার ফা, ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার ওয়াউলিন, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? জি। এতক্ষণ এতক্ষণ ওয়াউলিনের মেসাল হলো। আচ্ছা, এখানে এখানে এবার যে ইয়ালিনের উদাহরণ, যেমন আহ শামশের ভাই এখান থেকে কিছু পড়েন, শামশের ভাই। হামজা ইয়া জবর, হামজা ইয়া জবর আ। হামজা ইয়া যাবর আই। হামজা ইয়া জবর আই। বা, বা ইয়া জবর বাই। জি, পড়েন। তা ইয়া জবর তাই। সা ইয়া জবর সাই। জিম ইয়া জবর হাই। হা জিম ইয়া ইয়া যাবর জবর যাই, জিম ইয়া যাবর যাই। জিম ইয়া যাবার ভাই জিম, যাই। জিম ইয়া জবর যাই। জি হা ইয়া জি, জবর হাই। খ ইয়া জবর খাই। দাল ইয়া জবর হয়। দাই। আচ্ছা, আপনি খ দাল ইয়া ইয়া, যাবর কি পড়লেন? খ ইয়া যাবর কি পড়লেন? খ ইয়া জবর খাই। আচ্ছা, না খাই হবে না, হয় ওটা হয় আসলে ভাই শুদ্ধ, হয়। শুদ্ধ যেটা হবে সেটা খ ইয়া যাবর খই, বুঝলেন? খ ইয়া জবর খয়। জি। খ ইয়া জবর খয়। দাল ইয়া জবর দাই। দাই। জাল ইয়া জবর যাই। র ইয়া জবর রায়। জ ইয়া জবর জ, যাই। যাই, যাই, হ্যাঁ যাই ইয়া যাবর যাই। যাই। জি। সিন ইয়া জবর সাই। সাই, সাই। সিন ইয়া জবর সাই। হ্যাঁ। আচ্ছা, শোয়েব তলেরটা ভাই, উপর, তলেরটা শোয়ে উপর। শোয়েব ভাই আপনি পড়েন, জি, পড়েন কোথা তাড়াতাড়ি। পড়বো? জি, ওই সিন থেকে পড়েন, সিন থেকে ইয়া পর্যন্ত পড়েন তাড়াতাড়ি। সিন ইয়া যাবার সাই, শিন ইয়া যাবার সাই, সদ ইয়া যাবার ছয়, জদ ইয়া যাবার জয়, তজ ইয়া জবর তয়, জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গয়, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, উই, ওয়াই। হামজা ইয়া জবর জি, হামজা ইয়া জবর আই, এ হা- হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর আই, ইয়াই, ইয়াই। ইয়াই ইয়া যাবর ইয়াই। আচ্ছা, এই যে যুক্ত করে যে তিন চারটে অক্ষর মিলিয়ে যে লিনের মশকটা আছে এটা পড়েন। শোয়েব ভাই আপনি প্রথম থেকে পড়েন দুটো। জি, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, তারপরে পড়েন। সদ সদ ইয়া জবর ছয়, ফাজের ফি, ছয় ফি। আচ্ছা। আচ্ছা, ইয়ে শামশের ভাই আপনি পড়েন তারপরেরটা। হামজাজের ই, লাম, হামজাজের ই, লাম ইয়াজের ই। লাম ইয়া লাম জের জবর নয়, লাম লা। ইয়া জবর লাম ইয়া জবর লাম ইয়া জবর আই। লাই, কাপ জবর, লাম জবর লা, ইয়া আই। দেখেন শামশের ভাই, প্রথমে আপনি ছাড় ছাড় করে পড়বেন, প্রথমে পড়বেন হামজা জের ই। ওটা আমি ছাড় ছাড় করে পড়াচ্ছি, আপনি দেখে নেন, ঠিক আছে শামশের ভাই? জি দেখেন, প্রথমে আপনি এরকম ভাবে পড়বেন, হামজা জের ই, ঠিক আছে? তারপরে পড়বেন জি। লাম ইয়া জবর কি হয়, লাই, লাম ইয়া জবর লাই, তাই তো? লাম ইয়া জবর লাই। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই দুটো ফের একসঙ্গে পড়বেন, যেমন
প্রথমে পড়েছেন হামজাজের ই, তারপরে বললেন লাম ইয়াজবর লাই, দুটো একসঙ্গে পড়বেন। ই লাই, ইলাই, ইলাই, তাই না? তারপরে পড়বেন কাফ জি। জবর কা, আবার পিছন থেকে একসঙ্গে পড়বেন ইলাইকা। এরকম করে পড়েন দেখি একবার, শামশের ভাই। হামজাজের হামজাজের এ, লাম জবর লা। লাম জবর নয়, লাম ইয়া জবর লাই। হামজাজের এ, লাম ইয়া জবর, হামজা জবর এ, লাম ইয়া জবর লা। লা নয়, ইয়া, লাম ইয়া জবর লাই। উপরে পড়লেন না? লাম, উপরে তো এই তো পড়লেন তো। লাম ইয়া, লাম ইয়া এই সে জবর লাই। লাম ইয়া জবর লাই পড়লেন। হুম। হামজাজের এ, লাম ইয়া জবর লাই, ই লাই, লাম জবর লা। কাফ জবর কা। ই, কা, কাব জবর কা, লাম, ই, ই লাম কা। ইল, ইলাম ই, নয়, ইলাইকা। ই লাইকা। জি জি। হামজাজের ই, লাম ইয়াজের, লাম ইয়া জবর। উপরে লাম এটা ইয়া যখন জবর উপরে থাকে, এটা যখন লা। উপরে থাকেন তখন সেটাকে জবর বলে। এটা যখন নিচে থাকে তখন সেটাকে জের বলে। ঠিক আছে? আর এরকম লামের মতন দেখতে পেটের ভিতরে যখন এরকম একটা ছোট ব্যাঁকা থাকবে তখন সেটাকে কাপ বলে, কাপ। লি, আচ্ছা লাইকা। শোয়েব ভাই, আপনি লাস্টেরটা পড়েন। জি। লাইকা। লাস্টেরটা জি। পড়েন শোয়েব ভাই, লাস্টেরটা। গয় গয় নিয়া জবর গয়, র, র ইয়াজের রি, গয় রি। জি জি শোয়েব ভাই। এই লাস্টেরটা টান কেন দিলেন শোয়েব ভাই? জি, এখানে জের আছে না, ইয়া জের হলে তে- ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ শোয়েব আলী ভাই, আপনি খুব সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ আপনাকে আরো শিক্ষা দান করুক। শামশের ভাই আপনিও খুব চেষ্টা করবেন, ঠিক আছে শামশের ভাই? তাহলে জি। জি জি, আপনি আরো চেষ্টা করবেন। আচ্ছা সবক নাম্বার 10, তানবিনের বর্ণনা। দু জাবর দু জের, এই যে দেখতে পাচ্ছেন দু জাবর, এটাকে বলে দু জাবর। জবর তো একটা থাকলে জাবর হয়, তাই না? একটা থাকলে আমরা সেটাকে শুধু জাবর বলি। যখন ডবল আসবে তখন আমরা তাকে বলবো দু জাবর, ঠিক আছে? আর নিচে যখন জি। এরকম ডবল আসবে তাকে বলবো আমরা দু জের। আচ্ছা উপরে যেটা দেখতে পাচ্ছেন পেশ, পেশের উপরে ফের আরেকটা দেখছেন উল্টা পেশ একটা আছে, দেখতে পাচ্ছেন? পেশের মতন দেখতে জি। উল্টা হয়ে আছে। এরকম আসলে তখন আমরা বলবো দু পেশ, ঠিক আছে? যেহেতু দুটো পেশ এসেছে ওখানটা, ঠিক আছে? হুম। তাহলে দু জাবার দু জের এবং দু পেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে? যখন আমি জিজ্ঞাসা করব তানবিন কাকে বলে, তখন আপনারা বলবেন দু জাবার দু জের আর দু পেশকে তানবিন বলে, ঠিক আছে? দুই পেশ, দুই জবর। জি, এটা তো আপনারা পড়ে নিয়েছেন অলরেডি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। জি। দু জি। জাবার দু জের দু পেশকে তানবিন বলে। আচ্ছা শোয়েব ভাই, জি, আহ, তানবিনের আওয়াজটা তাহলে কোথায় যায় শোয়েব ভাই? নাক থেকে আসবে হালকা করে। জি, গুন্না তানবিনের গুন্না আওয়াজটা করে না, পড়তে হবে। হালকা নাকে উঠবে আওয়াজটা। গুন্না করতে হবে না, হালকা আওয়াজটা নাকে উঠবে। যেমন আহ, বান, জি। বিন, বুন, তাই না? বিন, বুন। জি আচ্ছা জি। আচ্ছা। বান দু, বিন বুন। আচ্ছা এখানে একটা নতুন জিনিস দেখেন। দুজাবারের তানবিন, যে অক্ষরের উপর দু জাবার হয়, যে অক্ষরের উপর দু জাবার হয়, অর্থাৎ এই যে বা, বায়ের উপরে দু জাবার আছে তো, এখানে বলছে যে অক্ষরের উপর, জি। যে অক্ষরের উপর দু জাবার হয়, সেই সেই অক্ষরের পূর্বে, সরি সে সেই অক্ষর অক্ষরের পরে, পরে সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। আলিফ অর- লেখা হয়। যে অক্ষরের উপরে দু জাবার হয়, জি সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়, কিন্তু আলিফ লেখা হয়, পড়া হয় না, ঠিক আছে শোয়েব ভাই? জি। জি জি। এই আলিফটা শুধু লেখার সময় আলিফ আসবে লেখা হয়, কিন্তু আলিফটাকে। পড়া হবে না, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, 9 মিনিট টাইম জি। বাকি আছে, আমি আপনাদেরকে এটা পরের মধ্যে পড়িয়ে দিই। আচ্ছা যেমন যেমন শোয়েব ভাই এখান থেকে টানা পড়ে যান, স্পিড কেমন পড়তে হয় পড়েন। হামজা, হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, আচ্ছা এই পর্যন্ত হলে জিম দু হবে। জবর জান। যেহেতু এই পর্যন্ত আপনি আর ভালোভাবে পড়েছেন, বোঝা যাচ্ছে আপনার এটা পড়া ভালোভাবে হয়েছে। আচ্ছা শামশের ভাই, এটা কি পড়েন আচ্ছা এটা কি বলেন তো, এটা কি বলেন? কোনটা? এই আমার তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা ইসে, এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটা পড়েন। কাপ কাপ জবর, কাপ জবর না, কান। শামশের ভাই, এটা কাব নয়, এটাকে বলা হয় মিম। দেখতে পাচ্ছেন? না, আপনি ফার্স্ট এইডে রাখছিলেন, কাপের বলে রাখছিলেন, যে এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়েন, আমি নিচে ধরে আছি, পড়েন। এটা কি হবে, কিরকম পড়তে হবে মিম ওটা? মিম জবর মিম, মিম দুই জবর বলা লাগবো না? জি জি, দুজাবর বলা লাগবে। মিম দুই জবর মা। মিম দুজাবর মান, তাই না শোয়েব ভাই, এই হুম, শামশের ভাই? মিম দুজাবর মান। জি। আচ্ছা শামশের ভাই, জি এখানে দেখেন, এখানে এটা কি বলেন তো? এই আমার আমার যে তীরটা আছে, তীরের নিচে যে অক্ষরটা আছে ওটা পড়েন। হা দুই জবর হান। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হা দুজাবর হান। আচ্ছা এটা পড়েন তো, এটা পড়েন, এটা পড়েন, এই আমার তীরের উপরে যে অক্ষরটা আছে। কপ দুই জবর কান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কফ দুজাবর কন, ঠিক আছে। আচ্ছা নিচে নিচে দেখেন। জি। আচ্ছা নিচে দেখেন দুজের, দুজের। আচ্ছা শোয়েব আলী ভাই, এটা পড়েন। শোয়েব আলী ভাই, জি। এটা পড়েন, তাড়াতাড়ি এটা কোনটা? পড়েন। এই আমি তীর তীর কোনটা? তীর তীর জাল তীর ধরে আছি, দুই তীর ধরে আছি। জবর জি। ডাল ডাল দুজের দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শামশের আলী ভাই, এটা পড়েন। কোনটা? হ্যাঁ, এ- আইন, আইন দুই জের ইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়া তাহলে হয়েছে এই পড়াটা। আচ্ছা শোয়েব আলী ভাই, এটা পড়েন, এটা পড়েন। জি। খ দুপেশ খন। খ দুপেশ খন নয় শোয়েব আলী ভাই, খ দুপেশ খুন। খুন খুন খুন, জি জি, খুন জি, খুন। খ খ দুপেশ খুন। দুপেশ খুন। আচ্ছা শোয়েব আলী ভাই, এটা পড়েন। জি। শিন দুপেশ শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শামশের আলী ভাই, আপনি এটা পড়েন, এটা পড়েন। শিন এইটা পড়েন, এইটা এইটা। ত দুই পেশ তুন। শামশের শামশের আলী ভাই, এটা ত নয়, এটা যা, ও, এটা জ যা। জ জ যা যা দুই পেশ দুন। আচ্ছা যা দুপেশ জুন। আচ্ছা শামশের আলী ভাই, এটা তাহলে কি হবে, এটা এটা? এটা কোনটা? এই যে যেটা তার উপর ধরছেন, জি জি জি। তার দুই পেশ তুন। মাশাআল্লাহ, তা দুপেশ তুন। আচ্ছা আচ্ছা। নুন সাকিনের বর্ণনা, যে নুনের উপরে জজম বা সুকুন হয় তাকে নুন সাকিন বলে, তাই তো? এটা পড়া হয়েছে, মনে আছে জি আপনাদের? যে নুনের উপর জি জজম অথবা সুকুন থাকে তাকে জি নুন জি সাকিন জি বলে, মনে আছে? জি জি জি। যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে হয়। জজম, এই যে দেখতে পাচ্ছেন, এটা জজম, এটাকে সাকিনও বলে, জজম বলে। আচ্ছা, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, শিন যেমন জজম বা সুকুন। দু জবর বান, বা নুন জবর বান, তাই না? যেমন জি এখানে দেখেন, তা জি। দু জবর তান, তা নুন জবর তান, তাই তো? মনে আছে তো? হুম জি। হুম। আচ্ছা যেমন শোয়েব ভাই, এটা পড়েন তো, শোয়েব ভাই এটা পড়েন, এটা। সা দুপেশ শুন। সা নুন পেশ শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শামসুর আলী ভাই, আপনি এটা পড়েন। ডাল এটা দাল না, নয় ওই যে শামসুর ভাই, ওইটা। এটা এটাকে বলে হা জিম। জিম দুই পেশ জুন। জিম দুজে জিন। জুম, জিম দুই জের জিম। আচ্ছা তারপরে একটা পড়েন, জিম দুজে জিন, তারপরে জিম নুন জের জিম জিম নুজের নিন। জিন। জিম নুজের জিম। জিন জিন, জিম নুন জের জিন। আচ্ছা তাহলে আজকেকার সবকটা নেওয়া হয়ে গেল, তাই তো? আর তাহলে কালকের এই হুম, সবকটা থাকবে নুন সাকিন এবং তানবিনের ইজাহার পড়াটা থাকবে, তাই না শোয়েব আলী ভাই? ঠিক আছে। জি। জি নুন ইনশাআল্লাহ সাকিনের তাহলে। তানবিনের ইজার। জি জি, এই পড়াটা তাহলে কালকে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে শোয়েব আলী ভাই? হুম, জি ঠিক আছে, জি জি আপনারা অবশ্যই পড়া পড়া করে নেবেন আর এই হোয়াটসঅ্যাপে পড়া শোনাবেন, ঠিক আছে শোয়েব আলী ভাই? তাহলে ইনশাআল্লাহ কালকে দেখা হবে, ঠিক আছে। জি জি, জি। কারো কেউ কিছু বলবেন, কারো কোনো ডাউট আছে? যে না, কোনো ডাউট ক্লাসে নাই। আজকে
ক্লাসে আজকে আমরা দুইজনই নাকি? জি, আপনারা আজকে দুইজন এসেছেন। আজকের হ্যাঁ, কম্পিউটারে আজকে খুব প্রবলেম দুইজন। হচ্ছিল, বুঝলেন। আজকে কম্পিউটারে খুব প্রবলেম হচ্ছিল, যার কারণে হয়তো। মন্টুলু ভাই আসেনি আজকে। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ। রাখি। না, তার মানে সমস্যা জি। হয়েছে হুজুর, আমাদের বাংলা পড়া নাই, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এই আছি তো, জন্য আমরা ইনশাল্লাহ বাংলা বলে বলে আপনাদেরকে দেবো, আপনারা ওই আমাদের কথাগুলো শুনে শুনে এই মুখস্থ জন্য করে নেবেন। আমাদের অল্প সমস্যা হয়ে গেছে গা, মানে বাংলা পড়া মোটেই পারি না। এই যে ভিডিওটা আপলোড হবে ইউটিউবে, ভিডিওটা দেখে দেখে পড়াটা করে নেবেন, ঠিক আছে। হুম। জি আচ্ছা। আচ্ছা। এমনি তো রিডিং পড়া হারি, কিন্তু বানাম করে পড়া হারি, রিডিং হয় না। জি, জি, জি। এমনি পড়া, এমনি পড়া সবটাই চিনি, ক, ন, দ, সবটাই চিনি, কিন্তু এই হ, ব, ক, কি হইলো, এটা তো আর করলাম না, রিডিং হইলো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে এই শোয়েব জন্য আলী ভাই, আমাকে তাহলে। সমস্যা জি হয় জি দোস্ত। তাহলে আজকের মতো সবক এখানে রইলো না হুজুর? জি, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, কালকে ইনশাল্লাহ দেখা ওয়ালাইকুম হবে। আসসালামু আলাইকুম। আসসালাম।